এক মিনিট একটু দেখি ফেসবুকে লাইভ হচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে যে কথা বলার বলছি আমি। সামনেই পরীক্ষা রয়েছে অনেক কটা, সামনে অনেক কটা পরীক্ষা, এবং এক মিনিট দেখি। হ্যালো, ফেসবুকে লাইভ হচ্ছে, এক মিনিট ঠিক করে এটা। গতকাল লাইভ আসতে পারিনি, আজকে লাইভ করছি। গতকালও বেশ কয়েকজন বলেছিলে জেনারেল স্টাডিজের ব্যাপারে, সে বিষয়ে আমি কথা বলেছিলে কিছু চ্যাপ্টার্স যদি বলে দেয়া হয়। দেখো, চাকরি পরীক্ষাতে কোনো চ্যাপ্টার্স বলে দেয়া হবে এই কথাটাই কিন্তু বেমানান। চাকরি পরীক্ষাতে প্রথম কথা হলো কোনো সাজেশন হয় না, প্রথম কথা। আমাদের স্কুল কলেজে যেমন দেখি যে ওর নাম কী বলে তোমার, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেগুলো আসে সেইগুলো বাদ দিয়ে যায়, বা খুব ভালোভাবে ছক করার চেষ্টা করি। চাকরি পরীক্ষাতে বাস্তবিকে তা হয় না। তবে তোমাকে একটা জিনিস আমি বলতে পারি, তুমি যখন চাকরি পরীক্ষায় বসছো তখন মনে রাখবে মোর অর লেস 60% তোমার প্রিভিয়াস ইয়ার্সের থেকে আসে। মোর অর লেস 60% প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন হয়, অস্বীকারের উপায় নেই। পরের 20% একটু টাফ হয়। এক্ষেত্রে এটা বলার, একটু টাফ হয় যারা মোটামুটি পড়ালেখা করে আসছো, তারা এই 20%ও পাও। কিন্তু খেলা হয় তারপরে 20% নিয়ে। এই 20%-এ যারা ম্যাক্সিমাম নাম্বার আনতে পারে তারাই সফল হয়, পরিষ্কার কথা। তাই আমি যেটা আমার উপলব্ধি, 1999 সাল থেকে পড়িয়ে আসা যেটা উপলব্ধি বলবো, ভুল করেও সাজেশন ওরিয়েন্টেড স্টাডি অন্তত চাকরি পরীক্ষার জন্য করে যেও না। তোমাকে কিন্তু মারাত্মক হারে ব্যর্থতার সম্মুখীন হতে হবে। এবার বলা যায়, তুমি বলতে পারো যে কোন চ্যাপ্টারসগুলো খুব ভালোভাবে পড়ে যাব। এটা দেওয়াও রিক্সি হয়ে যায়, চলো ঠিক আছে, তবুও কেউ যদি এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করো, দেখো প্রিপারেশনটা দুটো লেভেলের হয়। তার আগে একটা কথা বলে নিই, বিভিন্ন যে আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতাগুলো হয়, দৌড় প্রতিযোগিতায় আনছি, দেখো যে জয়ী আর যে ব্যর্থ, ভালোভাবে শুনবে, যে জয়ী আর যে ব্যর্থ তার মধ্যে হয়তো সময়ের ব্যবধান 0.002 সেকেন্ডস বা 0.003 সেকেন্ডস এরম হয়। বলার অর্থ হলো এটা যে তোমার যে প্রিপারেশনটা, দ্যাট শুড বি 360 ডিগ্রি, যাতে বিন্দুমাত্র ফাঁক ফোকর না থাকে, যেখান দিয়ে সাফল্যটা তোমার ফসকে বেরিয়ে গিয়ে ব্যর্থতার এন্ট্রেন্স হবে। তা আমি হিস্ট্রি বলেছিলে, 1 মিনিট দাঁড়াও, দেখিয়ে এনেছি কি? হ্যাঁ, আনা হয়েছে, 1 মিনিট। এর আগেও তোমাকে একাধিকবার হিস্ট্রির ওপরে, কনস্টিটিউশনের ওপরে, প্ল্যানিংয়ের ওপরে আমি সাজেস্টিভ রিডিং যেইগুলো, সেইগুলো দিয়েছিলাম। হয়তো মনে রাখুনি, বা যারা নতুন তারা শোনো, ডে বাই ডে
ডে বাই ডে যদি করে যেতে পারো, দ্যাট উইল বি গুড ফর ইউ। আর আরও একটা কথা, তোমরা জানো নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে আমি লাইভ ক্লাস করিয়ে থাকি বৃহত্তর ছাত্রছাত্রীদের আরও বৃহৎ স্বার্থে। তা তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে গুগল মিটে ক্লাস, দেখো গুগল মিটে ক্লাস হয়, সপ্তাহে একদিন বা দুদিন আমি গুগল মিটে ক্লাস করাই ফর অল, সকলের জন্য। এবার যারা লিঙ্ক পাও না কারা, আমি বলছি ধরো ওই লিঙ্কটা সচরাচর তো ফেসবুকে দেওয়া হয় না, একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেই গ্রুপে দেওয়া হয়। তা আরও একটা নতুন গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপটা আমি ফেসবুকে দিয়ে দিয়েছি লিঙ্ক, তোমরা যুক্ত হয়ে যেও। সপ্তাহে দুদিন, এটা কমিটমেন্ট আমার এবং আমার প্রতিষ্ঠানের, সপ্তাহে দুদিন তোমরা সর্বভারতীয় লেভেলের ক্লাস পাবে, সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ। দুটো স্বার্থ আছে, একটা আমার স্বার্থ রয়েছে অবশ্যই, বা প্রতিষ্ঠানের স্বার্থ রয়েছে। এখানে আমার একটা প্রচার বা প্রমোশন হিসাবে আমি ধরছি, প্রফেশনাল হিসাবে। এবং তোমাদের ক্ষেত্রে অনেকেই যারা আছো যে বিবিধ কারণে বড় বড় প্রতিষ্ঠানে পড়তে যেতে পারো না, ভালো জায়গায়, কিন্তু সফল হওয়ার ট্যালেন্ট সম্পূর্ণ তোমার মধ্যে রয়েছে, তাদেরকে আমরা খুঁজে পেতে চাই। সুতরাং এই দুই স্বার্থ পূরণের জন্য সপ্তাহে দুদিন রাখা হচ্ছে গুগল মিট ক্লাস, অবশ্যই যুক্ত হয়ে, লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্কে যুক্ত হয়ে যাবে। এবার দেখো হিস্ট্রির ক্ষেত্রে বলবো, পরপর আমি চ্যাপ্টার্সগুলো বলছি, লিখে নাও। হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স, আই মিন টু সে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এখান থেকে প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে, তুমিও জানো। এবং হিস্ট্রি আর কনস্টিটিউশন অনেকের পড়তে ভালো লাগে না, বাট ইট ইজ নট গুড ফর ইউর এডুকেশনাল হেলথ বা কম্পিটিটিভ পরীক্ষার হেলথের পক্ষে এটা ঠিক নয়। ইউ হ্যাভ টু রিড ইট উইথ ফুল ইউর ইন্টারেস্ট। হ্যাঁ, তোমার সম্পূর্ণ ইন্টারেস্ট সহ এটাকে পড়তে হবে। দেখো স্টোন এজ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, স্টোন এজ থেকে প্রশ্ন আসে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আসে। বৈদিক এজ খুব ভালোভাবে পড়তে হবে, তোমাকে পড়তে হবে রিলিজিয়াস মুভমেন্ট অ্যান্ড মহাজনপদ। মৌর্য এম্পায়ার পড়তে হবে, সঙ্গম এজ পড়তে হবে, পড়তে হবে গুপ্তা এজ, পড়তে হবে সুলতানেট অফ ভ্যালি, খুব প্রশ্ন আসে, সুলতানেট অফ ভ্যালি থেকে প্রচণ্ড প্রশ্ন আসে, প্রভিন্সিয়াল কিংডম থেকে আসে, রিলিজিয়াস মুভমেন্ট থেকে আসে, মুঘল এম্পায়ার থেকে আসবে। আর যেটা দক্ষিণ ভারতে তো খুব ভালোভাবে পড়বে, বলছি পরপর, মারাঠা থেকে আসছে, তারপরে ট্রাইবাল আপরাইজিং থেকে আসছে, গভর্নর জেনারেল অ্যান্ড ভাইস রয়, প্রতি বছর প্রশ্ন রয়েছে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইস রয়। তারপরে ডেভেলপমেন্ট অফ মডার্ন এডুকেশন অ্যান্ড প্রেস, ডেভেলপমেন্ট অফ মডার্ন এডুকেশন অফ প্রেস থেকে প্রায় দেখি, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাতে সর্বাধিক বা সব থেকে বেশি এইসব জায়গাতে প্রশ্ন হয়। বিদ্রোহ পড়তে হবে, 1857 মহাবিদ্রোহ, প্রচণ্ড প্রশ্ন আসে। স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এটা ফ্রেজ 1 ফ্রেজ 2। মোদ্দা কথা হলো 1885 সাল থেকে শুরু করে আপ টু 1947, ভালো শুনবে, 1885 থেকে আপ টু 1947 অ্যান্ড 1947 থেকে আপ টু 1950, এই টাইম লিমিটটা তোমাকে সম্পূর্ণ তো পড়তে হবে। হ্যাঁ, আমি নিয়মিত ক্লাস যখন করাই অবশ্যই এইগুলো নিয়ে আলোচনা হয়, আগামীতেও আলোচনা হবে, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড আলোচনা হবে, কোনো ভয় নেই। কিন্তু ব্যাপারটা হলো যে তোমাকে ফেসবুকটা ফলো রাখতে হবে, এবং পাশাপাশি ইউটিউবে করানো হচ্ছে, এবং তোমাদের আবেদনে গুগল মিটেও হবে। আর গুগল মিটে কখন ক্লাস আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো লিঙ্ক সহ। তার জন্য তোমাদের যারা মনে করো যে ফ্রি ক্লাস করবে গুগল মিটে, তাদেরকে লিঙ্ক পাওয়ার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে হবে। ওকে, অন্য কিছু আর না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তুমি ক্লাস পাচ্ছ।
খুব বেশি আসে স্ট্র্যাটেজিকের মতো করে। ধরো রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি, এর মধ্যে কি আছে? ইন্ডিয়ান কালচার আছে, রিলিজিয়ান আছে, ইন্ডিয়ান ফিলোসফি আছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে এবং দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ। তাহলে রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি এই জিনিসটা আমরা অনেকে পড়ি না, বাট তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এবার আসছে মিউজিক, ডান্স, থিয়েটার অ্যান্ড ফেস্টিভ্যালস। খুব ভালো হবে। ইন্ডিয়ান মিউজিক, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ডান্স ফর্ম, থিয়েটার ইন্ডিয়া, সিনেমা ইন্ডিয়া, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালস। এই যে বললো, আরেকটা আছে ধরো পেন্টিং, আর্কিটেকচার অ্যান্ড পেন্টিং। আর্কিটেকচার অ্যান্ড পেন্টিং, হরপ্পান যেটা আর্কিটেকচার সেটা পড়তে হবে, ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার পড়তে হবে, পেন্টিং অ্যান্ড হ্যান্ডিক্রাফট। তাহলে এই যে চ্যাপ্টার্সগুলো তোমার সাথে আলোচনা করলাম, মানে সিলেবাসটা, আমরা যদি এইগুলো পড়ে যাই, আমরা যদি এক মিনিট দাঁড়াও তো, ওকে, আমরা যদি এইগুলো পড়ে যাই, দেখো ব্যর্থতার পরিমাণ কমে যাবে। আমি কখনোই বলি না যে সাফল্য তোমার সুনিশ্চিত একবার পরীক্ষা দিয়ে দুবার পরীক্ষা দিয়ে, কখনোই বলি না, কিন্তু এটা সবসময় বলি ব্যর্থতাকে অনিশ্চিত করতে পারো। ব্যর্থতাকে অনিশ্চিত করতে পারো যদি তোমাকে যেভাবে পড়তে বলছি সেভাবে তুমি যদি পড়ো। এবার এক মিনিট দাঁড়াও, কে ফোন করছে এবার? তো যেটা বলছি, তাহলে ব্যর্থতাকে অনিশ্চিত করলে আমার সাফল্য সুনিশ্চিত হবে। অনেকে বলে যে স্যার কী করে ইন্সপিরেশন পাবো? একটা জিনিস মনে রাখবে, ইন্সপিরেশন বলে কিছু হয় না। প্রথম কথা, ছোট বয়সে খুব ভালো লাগে মোটিভেশন, ইন্সপিরেশন, কিন্তু যত বড় হবে, যত বাস্তবে আসবে, দেখবে ওইগুলো সব কিছু দুমড়ে মুচড়ে এক হয়ে গেছে। যেটা অস্তিত্ব রয়েছে, যেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। উইদাউট ডিসিপ্লিনে তুমি কোনোদিনও কোনো কিছু সফল হতে পারো না। তাই বলছি, অভ্যাস করো ডিসিপ্লিনকে, অভ্যাস করো পড়ালেখাতে, এবং এভরিথিং উইল বি অলরাইট। সফল কিভাবে হওয়া যায় এটা আমি জানি না, সত্যি বলছি, আমি জানি না সফল কিভাবে হওয়া যায়। আমি একটু আলাদাভাবে ভাবতে ভালোবাসি, তুমিও ভাববে। সফল কিভাবে হয়েছে, কে সফল হয়েছে তোমার দেখে লাভ নেই। তুমি দেখো যারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ কেন হয়েছে, যারা আজকে ব্যর্থ তারা কেন ব্যর্থ হয়েছে। তাহলে তারা যেসব কারণে ব্যর্থ হয়েছে, সেই কারণগুলো যদি তুমি তোমার মধ্যে প্রশ্রয় না দাও, আপনা আপনি সাফল্য আসবে। সুতরাং ব্যর্থতা যেসব জায়গা দিয়ে আসতে পারে সেগুলোকে তুমি বন্ধ করে দাও, দেখো সাফল্য চলে আসবে। সাফল্যের পিছনে দৌড়াবার কাজ নেই। যারা সফল হয়েছে তারা ব্যক্তিগতভাবে, যে ব্যর্থ হচ্ছে সেও ব্যক্তিগতভাবে, এবং তুমি তোমাকে ঠিক করবে। তাহলে সেফগার্ড নিয়ে নেবে যাতে পরীক্ষায় ব্যর্থ না হও, সাফল্য অবধারিত। এটা গেল তোমার হিস্ট্রির ওপরে। আমি কনস্টিটিউশনের উপরেও বলে দিচ্ছি, এবং রেগুলার যে ফেসবুকে ক্লাসগুলো হয়, ইউটিউবে ক্লাসগুলো হয়, অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। সামনে অনেক কটা পরীক্ষা আছে, পরীক্ষাতে সাফল্য লাভ করতে হবে। আর একটা কথা দেখো, টেক্সট বুক পড়ার অভ্যাস করো। টেক্সট বুক যদি না পড়ি, যদি টেক্সট বুক না করি, তাহলে কিন্তু অসুবিধাটা একটু না, অনেকটা বেশি অসুবিধা তোমার জন্য অপেক্ষা করবে, তোমার জন্য অপেক্ষা করবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো এবার দেখো, এবার আমি বলছি আমরা যেইগুলো মেনলি পড়ব কিসে, চাকরি পরীক্ষার জন্য, ডিটেলসে। সবার প্রথমে যেটা দেখো, ফ্রেমিং অফ কনস্টিটিউশন করতেই হবে, কনস্টিটিউশনের গঠন।
এর মধ্যে পড়তে হবে কি দেখো, ফিলোসফি অফ কনস্টিটিউশন, প্রেম্বল, সাইলেন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন। তা প্রেম্বলকে স্কিপ করে যেও না। তাহলে কি বললাম, ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রথম কথা হলো ফিলোসফি অফ কনস্টিটিউশন, প্রেম্বল, তার মধ্যে ফিচার্স পড়বো। পড়তে হবে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপি, এসপি, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। অ্যামেন্ডমেন্ট থেকেও প্রচুর প্রশ্ন আসে। আর বারবার বলছি, এইগুলো তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে হবে, ডেসক্রিপটিভ ওয়েতে। পরীক্ষা এমসিকিউ হয়, সো হোয়াট, ইউ হ্যাভ টু গো উইথ ডেসক্রিপশন বা ডেসক্রিপটিভ, এটা মনে রাখবে। এক্সিকিউটিভ, ইউনিয়ন অ্যান্ড স্টেটস বোধ পড়তে হবে। কাকে কাকে পড়বো, প্রেসিডেন্ট পড়বো, প্রাইম মিনিস্টার পড়বো, অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স, এটা পড়বো আমি সেন্ট্রালের বা ইউনিয়নের। স্টেটে পড়বো কি, গভর্নর, চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, এটা স্টেটে। এমার্জেন্সি প্রভিশন পড়তে হবে, এমার্জেন্সি প্রভিশন। আর যেগুলো বলছি সেগুলো আমি আলোচনা করেছি একাধিকবার, আবার আলোচনা করব, কিন্তু ফেসবুক, ইউটিউব তোমার ফলোতে রাখতে হবে। এবং আরও একটা কথা বললাম যে তোমাদের জন্যই সপ্তাহে 2 দিন ফ্রি অফ কস্ট গুগল মিটে ক্লাস করানো হবে। ওখানে দুটো স্বার্থ, তোমার স্বার্থ আমার স্বার্থ দুজনেই রয়েছে। তা সেই ক্লাসগুলো জয়েন করো, এবং সেতে লিঙ্ক পাওয়ার জন্য মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন হয়ে যেতে হবে। ঠিক আছে, এবার শুনি। লেজিসলেটর পড়তে হবে ইউনাইটেড স্টেটস, দুটোই পড়তে হবে। কি, কাউন্সিল অফ স্টেটস অ্যান্ড হাউস অফ পিপল, এটা। 2 নম্বর পড়তে হবে ল মেকিং প্রসিডিওর অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। 3 নাম্বার হচ্ছে স্পিকার। আচ্ছা, স্টেট লেজিসলেটর পড়তে হচ্ছে। জুডিশিয়ারি সিস্টেম তোমাকে পড়তে হবে, এখানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং কম্পোজিশন অফ জুরিডিকশন, এটা পড়তে হবে। পড়তে হবে রিলেশন বিটুইন ইউনিয়ন স্টেটস, লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল, সব কিছু। ইলেকশন কমিশন, কম্পোজিশন অ্যান্ড ফাংশন, ডিসেন্ট্রালাইজেশনের উপরে। আর যেটা রুরাল অ্যান্ড আরবান বডিজ আছে কনস্টিটিউশন, রুরাল অ্যান্ড আরবান বডিজ, সেটাও পড়তে হবে। এবার আমি পলিটিক্স মানে পলিটিক্যাল সিস্টেম অফ ইন্ডিয়া, এটা আপাতত বাদ দিচ্ছি। কিন্তু তার পাশাপাশি যে বিভিন্ন কি বলে সংস্থান রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সংস্থান রয়েছে, সেইগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে। তাহলে এইটুকুনি যদি ঠিকমতো পড়তে পারো, সলিড পড়তে পারো, কোনো খাট ছাড়া, তাহলে কিন্তু কনস্টিটিউশনের মেজর পোর্শন 90%-এর ওপর পোর্শন তুমি কভার আপ করে নিয়েছো। মোট কথা হলো, পড়াটা পড়ার মতো করো। অসুবিধা হলে অবশ্যই জানাবে, আমি অলওয়েজ রেডি রয়েছি। এবং যারা আমার সাথে যুক্ত তারা জানো, যখনই পড়ালেখা সংক্রান্ত বিষয়ে অসুবিধা হলে সর্বদা বলি, জাস্ট অলওয়েজ ওয়েলকাম। তোমাকে ভালোভাবে পড়তে হবে, পড়ে চাকরি পেতে হবে। এই পড়াটা যত তাড়াতাড়ি তুমি শুরু করো তত তাড়াতাড়ি ভালো, যত তাড়াতাড়ি। সময় তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না। তুমি যদি দাঁড়িয়ে থাকো ভালো সময়ের জন্য, তুমি পৃথিবীর অন্যতম মূর্খ ছাড়া আর কিছু নয়। দিন দিন যে হারে কম্পিটিশন বাড়ছে, দিন দিন যে হারে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, দিন দিন যেভাবে মানে কি বলবো, জটিল থেকে জটিলতর হচ্ছে। সুতরাং যত আগে তুমি স্টার্ট করবে তোমার প্রিপারেশান, যত ফাস্ট, যত সিস্টেমেটিক্যালি, সায়েন্টিফিক্যালি এবং এক্সাম ওরিয়েন্টেড, তোমার সাফল্য তাকার যত। কিছুদিন আগে বলছিলাম যে অলিম্পিকে যে ধাবক মানে দৌড়াচ্ছে, যে জিতলো আর যে হারলো মাত্র 0.002 সেকেন্ডসের মতো পার্থক্য। তাহলে কম্পিটিশনটা এতটা টাফ লেভেলের হয়। ক্লাস শুরু করে দেবে। আমি কখনোই বলি না আমার কাছে এসে পড়তে হবে পেইড ব্যাচে, কখনো আমি বলি না। হ্যাঁ, এবার তোমরা আমার ক্লাস দেখে তোমরা পেইড ব্যাচে আসো, হ্যাঁ, এটাও বলতে পারো আমার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, নিঃসন্দেহে আমি অস্বীকার করি না। কেননা আমাকেও বেঁচে থাকতে হলে আমারও অর্থের প্রয়োজন, এবং সেই অর্থটা আমি তোমাদের পড়িয়ে পাই। এবার আমি চাই না আমার কাছে কেউ এমনিই ঢুকে পড়ো, আমি চাই তুমি ক্লাস করো, দেখে নিশ্চিত হও কেন কেরিয়ারটা তোমার, তারপরে আমার কাছে নামটা এনরোল করো পেইড ব্যাচে। তাড়াহুড়োর কোনো প্রয়োজনটি নেই। খুব ভালোভাবে পড়ো, সামনে অনেক পরীক্ষা। আজকে রাতে ক্লাস করাবো, আজকে ইচ্ছা আছে ফেসবুকেই ক্লাস করাবো জেনারেল স্টাডিজ নিয়ে।
ওকে, থ্যাংক ইউ। 11টা বাজে উঠতে হবে, কারণ 11টা থেকে আমার আবার পেট গ্যাস হয়ে যায়। থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, আগামীতে দেখা হচ্ছে।